আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই আমাদের ভিন্ন রকম আয়োজন। আজকের আমাদের সাথে রয়েছেন অতিথি হিসেবে সঙ্গীত শিল্পী অনিক সরকার এবং মেঘা খেতান। আপনাদের দুজনকেই শুভ সকাল। শুভ সকাল আপনাকে। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো, আপনাদেরকে পেয়ে আমরা আরো ভালো। এবং সেই সাথে একটু জেনে নিতে চাইবো শুরুতেই আমাদের সকালবেলার অতিথিদেরকে আমরা যেই সাধারণ জিজ্ঞাসাটুকুন করে থাকি, মানে জানতে চাওয়ার একটা ইচ্ছা যে তাদের সকালটা কিভাবে শুরু হয়। আমাদের খুব আগ্রহের একটা জায়গা এটা। আর শিল্পীর সকালটা কেমন করে শুরু হয় সেখানে নিশ্চয়ই একটু ভিন্নতা থাকে। একটু জানতে চাই আপনার কাছে মেঘা। বরাবর যেটা হয়, আমরা তো নিজেকে সেভাবে মনে করি না যে আমরা শিল্পী, আমরা সাধারণ মানুষ। সকালবেলা আমাদেরও উঠতে হয়, ব্রাশ করতে হয়, ব্যাপার থাকে। হ্যাঁ, ট্যুরে তো অবশ্যই আমরা যাই। ট্যুরটা আমাদের কাছে, আমাদের দুজনের কাছে মেইনলি খুবই ইম্পর্টেন্ট একটা লাইফের, বলতে পারেন নিঃশ্বাস নেওয়ার মতো একটা জিনিস। ট্যুর দিতেই হবে। রেওয়াজ। আর রেওয়াজের ব্যাপারটা হচ্ছে যে সকালবেলা উঠে করতে হয় হালকা পাতলা, সকালে আর রাতে আর কি। আপনি অনেক গান যেহেতু গাইতে হয় বা গাই, ভালো লাগে, ভালো লাগার জায়গা থেকে বলতে পারেন প্যাশন। তো সেই জায়গায় গানের যে বিষয়টা, সেটা সে সকালে ঘুম থেকে উঠেই, এখন তো মানে ঢাকায় যেহেতু থাকা হয়, বাসায় হারমোনিয়াম আছে, তবলা আছে, সব কিছু আছে বাসায়, মানে আর ঢাকায় তো জাস্ট গিটার আর এই আর কি। এক্ষেত্রে রেওয়াজের ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টা মানে হেল্প করে সেটা হচ্ছে মোবাইল ফোন। সেটাতে ইউটিউব আছে, তানপুরা আছে, সেখানে আর কি রেওয়াজ করা হয় টুকটাক। বাহ, চমৎকার। আমরা গান শুনবো, কিন্তু তার আগে আপনাদের সম্পর্কে একটু জানতে চাই। আপনাদের গান নিয়ে যে ভাবনা, এই যে অগ্রযাত্রা, সেটি শুরু হয়েছিল কিভাবে? আমি আমার দিকটা বলি। আমি ছোট থেকেই আমার মা কি বলবো, অনেক যত্ন সহকারে আমাকে তৈরি করার চেষ্টা করেছিলেন। আমরা সেই যত্নের একটা ছাপ দেখতে পাচ্ছি কিন্তু সবকিছুতেই খুব পরিপাটি। একদম ছোট থেকেই, একদম ক্লাস 2-3 থেকেই মোটামুটি গান শুরু হয়ে যায়। রেগুলার রেওয়াজ করতাম ভালো, মানে স্কুলে বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয়, প্রতিযোগিতাগুলো থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, সেগুলো অংশগ্রহণ করেছিলাম এবং ভালোই আগাচ্ছিল আর কি। এরপরে আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আমি গান শেখার সৌভাগ্য হয় আমাদের নায়িকা শাবনুরের বাবা কাজী নাসির স্যার, ওনার কাছ থেকে। উনি বগুড়া থাকতেন, আমার বাসা তখন বগুড়া ছিল, বগুড়া থাকতাম, যদিও হোম টাউন জয়পুরহাট, বাবার চাকরি সূত্রে বগুড়া থাকা দুপচাচিয়াতে। তো সেখানে উনার কাছ থেকে মানে একদম কাছে থেকে আর কি ওনার কাছে গান শেখার যে সুযোগটা, যে অভিজ্ঞতা, বড় একটা অভিজ্ঞতা আমার। তো এরপরে মাঝখানে ক্লাস 6-7 পরে আমার পড়াশোনার চাপে একটু গান থেকে ডিস্ট্রাক্ট হয়ে যায়। হ্যাঁ, গ্যাপটা ভালোই, একদম ভার্সিটিতে আসার আগ মুহূর্ত পর্যন্ত। এরপরে যখন দেখলাম ভার্সিটিতে সঙ্গীত চর্চার যে বিষয়টা, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আর কি। সঙ্গীতের বিষয়টা তো ভার্সিটি কেন্দ্রিক অনেক অনেক বেশি, অনেক আগ্রহ থাকে। দেখতাম গিটার বাজায় সবাই, তো তার মাঝেই তো করোনা চলে আসলো। তখন জোর করেই আর কি ঘরে বসে নিজেই নিজের জন্য যতটুকু দরকার ততটুকু আয়ত্ত করেছি। এবং তখন থেকে আবার ভাবলাম যে না, একটু গান গাওয়া দরকার, গান আবার কন্টিনিউ করা দরকার। ওই গ্যাপটা হয়ে এক অর্থে ভালো হয়েছে, মন্দের ভালো বলা যায় যে মানে ক্ষুধাটা একটু বেশি লেগেছিল, গানটাকে আরো বেশি ভালোবেসেছেন ওই সময়ের মধ্যে, এবং সেই গান নিয়ে এখন আপনার পথ চলা। একটু ঝটপট একটা গান শুনে নিতে চাই। তুমি কি চাও না সোনালি দিনে, সোনালি সুখেরি সারা, কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার
ভালোবাসার ভয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে la 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 হাজার ফুলে ছেয়েছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা তোমার মনে নীরব ভাষা সে তো আমার আছে জানা আমি তো চাই না তোমার দ্বিধা ভেঙে দাও কাছেরই বাধা সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে থ্যাংক ইউ বাহ, বাহ, দারুণ। আমার খুবই প্রিয় একটা গান এবং Thank you. যখন শুরু করলেন তখন মনে হলো আমারও সকালটা শুরু হয়ে গেল নিজের প্রিয় গান দিয়ে সকাল শুরু। আমরা অনিক সরকারের গান শুনলাম, তার যে গানের পেছনের ভাবনা গল্প সেটিও শুনলাম। একটু মেঘা খেতানের গল্পটা শুনে নিতে চাই। সঙ্গীত নিয়ে আপনার ভাবনা বা যে অগ্রযাত্রা সেটি শুরু হয়েছিল সঙ্গীতের কিভাবে? প্রতি যে ভালোবাসাটা সেটা কিভাবে শুরু হয়েছিল? ভালোবাসাটা তৈরি হয় পরে, বাট শুরুটা হয়েছিল আগে। শুরুটা হয়েছিল সেই ছোটবেলায় ক্লাস 3-তে, যখন সকলের দেখা দেখে আমিও যাই যে না আমার সঙ্গীত করা উচিত বা মনে হয় যে আমি পারবো। তো এভাবে 3 বছর করেছি। করার পরে বাসায় একটা কি যেন হয়, যাই হোক কি যেন হয়েছিল, তো ওটার কারণে আমি ওখান থেকে বের হয়ে যাই, ওর মতোই অবস্থা। বের হয়ে যাই, দেন দীর্ঘ সময় ক্লাস 10 বা ইন্টার পর্যন্ত এরকম। এরপরে ওর সাথে আমার পরিচয় হয়। তো ও যখন গান করতো তখন আস্তে আস্তে আমার মনে হয় যে 2-1 লাইন তো মেলানো যায়। তো মেলাতে মেলাতে ওই যে একটা আস্তে আস্তে আমাদের একটা সুন্দর বন্ধুত্ব হলো। পাশাপাশি আমরা একসাথে গান চর্চা করতাম খুব। করতে করতে ও আমাকে লিটারালি পুশ করতো যে না তুমি পারবা, তুমি করো, তোমার ভালো হয়। তো আমি আস্তে আস্তে শুরু করলাম আর কি। ভালোবাসাটা ক্রিয়েট হয় এখান থেকে। এটা হয়েছে আমার ভার্সিটি লাইফ শুরু থেকে। তো তখন থেকে আমিও আস্তে আস্তে শুরু করেছি আর কি। ওই ভালোবাসার একটা প্রতিচ্ছটা দেখতে চাই, একটু শুনতে চাই। এখন আপনার থেকে একটু শুনে নিতে চাই। অবশ্যই, থ্যাংক ইউ। ও কিন্তু গান লিখে, আমিও টুকটাক গান লিখি। ও রিসেন্ট একটা গান বের করেছে নিজের, বাহ, চমৎকার। আমরা চাইলে সেটা শুনতে পারি। হ্যাঁ, আমাকে কোন গানটা আমাদেরকে শুনবো শিল্পী আমরা? যা শোনাবে আমরা তাই শুনবো, শিল্পীর সিদ্ধান্ত। আচ্ছা, কোনটা শোনাচ্ছি? ওই তোমার নিজের লেখাটাই আচ্ছা। বলতে চাও তুমি কি আমায়, কি রেখেছো মনে গোপন ঠিকানায়? বসে আছি একা তুমি আমি, আর করো না কোনো পাগলামি। চাই কোনো মিষ্টি দুপুরে, তুমি আমি কোনো চেনা কফি শপে। বসে আছো তুমি আমার হাতটা ধরে, বলবো বলবো করে বলছো না কেন তবে? চলো আজ বলে দাও ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি। কেন অপেক্ষায় তুমি রেখেছো আমায়, আমি যে নাজেহাল, নেই আর কোনো উপায়। কেন অপেক্ষায় তুমি রেখেছো আমায়, আমি যে নাজেহাল, নেই আর কোনো উপায়। এই কোনো মিষ্টি দুপুরে তুমি আমি কোনো চেনা কফি শপে বসে আছো, তুমি আমার হাতটা ধরে বলবো বলবো করে বলছো না কেন, তবে চলো আজ বলে দাও ভালোবাসি, ভালোবাসি। থ্যাংক ইউ। বাহ, দারুণ। ভালোবাসি, এটা এই হামটুকু আমার কানে আজ সারাদিন বাজবে। এবং ওই যে আমরা বলি না কানে মধু ঢালা, মনে হচ্ছিল কানে সকাল সকাল কেউ মধু ঢাললো। এত চমৎকার কণ্ঠ আপনার, এবং গানের ছন্দটাও এত সুন্দর। মানে এটা যে কেউ প্রথমবার শুনলে মনে হবে যে সে প্রথমবার শুনছে না, বহু আগে শোনা। এবং ঈদের আগে এটা আমাদের জন্য, আমরা যারা শ্রোতা আছি এবং আজকে যে দর্শকরা আপনাকে নতুন করে জানলো, নতুন করে আপনাকে শুনলো, তাদের জন্য এটা ঈদের উপহার। একেবারেই তাই। আমরা ছেলেবেলায় বলছিলাম অনেক উপহারের কথা, ছেলেবেলার কথা বলছিলাম, সকালটা শুরুই করেছি সেটি দিয়ে। ঈদের যে উপহার, এটি কিন্তু দর্শক শ্রোতাদের জন্য, যারা সঙ্গীত প্রেমী রয়েছে তাদের জন্য একটি উপহার আমি বলতেই পারি, আমরা বলতেই পারি মিমি। কারণ একেবারেই নতুন একটি গান দর্শক পেল, এটি কিন্তু নতুন একটি সৃষ্টি শিল্পীর, সেটি কিন্তু দর্শকের কাছে পৌঁছানো। একদম একদম। এবং দর্শক গান আড্ডা আরো হবে, কিন্তু আমরা একটু এখন বিরতিতে যেতে চাচ্ছি। যদিও এটা খুব অন্যায় কাজ করছি আমি, কিন্তু আমাকে তো যেতেই হবে। বিরতির পরে ফিরছি আবারও, সাথেই থাকুন। দর্শক আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম, এবং বিরতির পরে যথারীতি আমরা আবার সেই গান আড্ডায় ফিরবো। আছি আমি মিমি, সঙ্গে আছি মাসুম রাব্বিও। এবং আপনাদের কাছ থেকে কোনো কাল বিলম্ব না করে ঝটপট গান শুনে নিতে চাই। আমরা চাই না যে আমাদের সময়টা আমরা ঠিকঠাক যদি ব্যবহার করতে না পারি, শিল্পীদের পেয়ে আফসোস হবে পরে। এখন কোন গানটি শুনবো? দুজনের একসাথে শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, ঠিক আছে, আমরা শুনে নিই। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। দুপায়ে সে ঢেউ দেয় সারা, হাজারো ইচ্ছে দিচ্ছে তারা। ভুলেছি পিছুটান, দিয়েছি ব্যবধান, পেয়ে সুখের ঠিকানা। দুপায়ে সে ঢেউ দেয় সারা, হাজারো ইচ্ছে দিচ্ছে তারা। ভুলেছি পিছুটান, ভেঙেছি ব্যবধান, পেয়ে সুখের ঠিকানা। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে।
চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। থ্যাংক ইউ। বাহ বাহ, কি দারুণ। এবং অনেক দিন পরে এই গানটা শুনলাম। আমরা বিশেষ করে একটা সময় কিন্তু এই ধরনের গানগুলো খুব শুনতাম, তো অনেক দিন পরে শোনাতে যেটা হলো কি মানে সকাল সকাল খুব নস্টালজিক হয়ে গেলাম। থ্যাংক ইউ। আর সামনেই যেহেতু ঈদের ছুটি রয়েছে, দুঃখকে ছুটি দিয়ে কিন্তু হারিয়ে যাওয়ার একটি সুযোগ রয়েছে। একদম, লম্বা একদম, ছুটি রয়েছে একদম। বাড়িতে, এক সপ্তাহের প্রায় বেশি, অনেকে আরো 2-1 দিন যদি ম্যানেজ করতে পারে। ঠিক ঈদের একটি আমেজ চলে এসেছে কিন্তু গানের মাধ্যমে মিমি। একদম। এবং আমি একটু আপনার কাছে মেঘা জানতে চাই যে ক্যাম্পাস লাইফে তো গান করা হতো, মানে যেহেতু ক্যাম্পাস লাইফ থেকে আবার শুরুটা করলেন, তখনই মানে গান করেন বা আপনার গানের কাছে বা গান শুনে যে বন্ধু বান্ধব আসতো তাদের কাছ থেকে কেমন মূল্যায়ন পেতেন বা তারা কি বলতো, কিভাবে উৎসাহ দিত? আপনার কাছেও সেই প্রশ্ন থাকবে। এটা অনেক সুন্দর প্রশ্ন। এটা বলতে পারেন যে প্রথম তো অনুপ্রেরণাও ছিল, কিন্তু পরবর্তীতে আমার খুব গুটি কিছু আছে বন্ধুরা যারা খুব আমাকে ইন্সপায়ার করে। তারা বসে সার্কেলে থাকে, এরকম একজন থাকলে কিন্তু তার উপর একটু মূল্যায়নটাও বেশি থাকে হ্যাঁ, বন্ধুদের। তারা যে- খুব পছন্দ করে যে হ্যাঁ, না মেঘা খুবই। আসছে আজকে গানের একটা হবে, এরকম টাইপ কিছু একটা। বা ওরা মনে করে যে ধরেন আমি ক্যাম্পাসে কোনো প্রোগ্রামে স্টেজে গান করছি, তারা সামনে এসে সবাই একদম মানে চিয়ার করছে, অনেক মানে তারা অনেক সুন্দর ওদের করে বন্ধু inspire গান করে। করছে। হ্যাঁ, মানে একদম। ওরা মনে করে যে তারা নিজেরা গান খুব করছে, own করে। খুব ওন করে। হ্যাঁ, আপনার অনেক আমার এই বিষয়টা আমি ছোট থেকেই ফেস করেছি। ছোট থেকে আলাদা একটা নাম ডাক ছিল বলতে পারেন স্কুলে। স্কুলে পুরো স্কুল জুড়ে জাতীয় সঙ্গীত যখন হতো সেখানে অনেক, সবার আগে অনেক। তারপর আমাদের ছোটবেলা মনে আছে স্কুল ক্যাবিনেট যেটা হয় আর কি, তো আমার সব ফ্রেন্ড সার্কেল ইয়েতে নির্বাচনে অংশ নেয়, মানে স্কুল ক্যাবিনেটের নির্বাচনে অংশ নেয়। মাঝখানে আমি আমারও ইচ্ছে জাগে আর কি যে আমিও নির্বাচনে অংশ নেব, বা আমারও একটা সার্কেল হবে বা হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গায় যাওয়ার একটা ইয়ে হবে, নেতৃত্ব হ্যাঁ, দানের হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, বাসনা। হ্যাঁ। তখন আমার সাথে কেউ মানে ইয়ে করলো, যখন দেখে যে আমি আসলে গান করি এই করি, তখন এরকম একটা সার্কেল তৈরি হয়ে যায় যে না অনেকের পাশে আমরা আছি। তখন আর কি মোটামুটি আমি সেকেন্ড কি থার্ড এরকম একটা পজিশনে আসলাম আর কি, বিপুল ভোটে আর কি। বাহ। তো যাই হোক, এরপরে ক্যাম্পাস লাইফেও সেম, ক্যাম্পাস লাইফেও পরিচিতিটা হয়েছে আসলে গানের মাধ্যমেই। হয় না, স্কুলে বা ভার্সিটিতে অনেক ভালো স্টুডেন্ট থাকে, তো তার মাঝেও একজনকে মনে রাখা। ভার্সিটিতে বিভিন্ন ক্লাব ছিল, সংগঠন ছিল, সেগুলোর মাধ্যমে ক্লাবকে রিপ্রেজেন্ট করা প্লাস নিজেকেও তুলে ধরা, তো এই সুযোগটা আসলে খুব বেশি হয়েছে আমার। এটা কিন্তু আপনাদের একটা বলা যায় সুপার পাওয়ার, একদম, মানে একদম, সবাইকে একদম। বশ করে রাখার মতো। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা আসলে এরকমই আমি এবং আমরা মনে করি। সকাল থেকে বসে আছি, আরো হতে চাচ্ছি, আরো একটা গান শুনে নিতে চাচ্ছি। আহ, আমি হয়ে বসে আছি,
দারুণ। আমার ছোটবেলায় এই গানটা শেখা হয়েছিল এবং এত কষ্ট হতো সুর তুলতে তখন ছোটবেলায়, এটা আসলে আরো অনেক খুব ভারী বোঝা মনে হতো। আজকে মানে আপুকে দেখে মনে হচ্ছিল এত ইজিলি এত চমৎকারভাবে গলার কাজগুলো দিচ্ছে যেন এটা মানে কিছুই না। দারুণ। এটাই হচ্ছে মানে একেবারে পেশাগত শিল্পী যারা মানে বলতে গেলে যারা হচ্ছে একেবারে ঐশ্বরিক গুণ নিয়ে এসেছেন শিল্প চর্চার গানের, সেই কণ্ঠ আপনাকে ঈশ্বর দিয়েছেন, খোদা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। এবার ভাইয়ার কাছ থেকে একটু শুনে নেই। কথা বলবো নাকি গান গাইবো? সেটা আপনাদের উপরে নির্ভর করে। আমরা তো গান শুনতে পারলেই খুশি, কথাও ছাড়তে ইচ্ছে করে না, দুটোর মধ্যে আসলে টালমাটাল হয়ে থাকি। হে রা রে রি রা রে রি রা, হে রা রে রা রে রা, হে রা রে রি রা রে রি রা, হে রা রে রা রে রা। দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাই কোন রঙে, দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাই কোন রঙে। বান্ধিছেন ঘর মিছা মিছা দ্বন্দ্ব মাঠে গোসাইজি কোন রঙে, বাল্য না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে, বাল্য না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে। আহার বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে, বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে, গুরু ভজিব কোন কালে গোসাইজি কোন রঙে। দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে, কোন রঙে, কোন রঙে। থ্যাংক ইউ। বাহ বাহ বাহ। এবং আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। গান শোনাও মনে হচ্ছে যে এখনো পুরোটা হলো না, গল্পও ঠিকঠাক হলো না, কিন্তু যাওয়ার নিয়মে যেতে হবে। আমরা বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে, কিন্তু আমাদের শেষটা হবে আপনাদের গান শুনতে শুনতে। দর্শক, আজকের শুক্রবারের সকাল আপনাদের সাথে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। শুভ সকাল। সাথেই থাকুন, গানের মাধ্যমে শেষ করছি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সে তো মজা লুটেলো
বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি আমার জামাই ধান বাই হরিণী ডাঙার মাঠে লো হরিণী ডাঙার মাঠে আমার জামাই ধান বাই হরিণী ডাঙার মাঠে লো হরিণী ডাঙার মাঠে সোনা দেহে ঘাম ঝরে সোনা দেহে ঘাম ঝরে দেখা পরান বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি